আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমরা আমাদের আজকে ক্লাস নাম্বার 7 আমরা স্টার্ট করতে যাচ্ছি। তো আমরা প্রিভিয়াসলি লাস্ট 7টা ক্লাসে আমরা সোলার স্ট্রিং, অ্যারে, দেন আমাদের টেম্পারেচার ইনক্রিজ হলে এবং টেম্পারেচার ডিক্রিজ হলে আমাদের স্ট্রিং সাইজটা কেমন হবে অ্যাকর্ডিং টু ইনভার্টার অ্যাবসোলিউট ভোল্টেজ লিমিট এবং পাশাপাশি ইনভার্টারের এমপিপিটি ভোল্টেজের উপর ডিপেন্ড করে। তো আমরা মোটামুটি স্ট্রিং কিভাবে সাইজিং করতে হয় অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটা আমাদের হয়েছে। সামনে গিয়ে সেটা সম্পর্কে আমরা আরো অ্যাডভান্স লেভেলের আইডিয়া আমরা নিব। তো এতদিন আমরা যতটুকু জেনেছি আমি বলবো আমাদের প্রথমের বেসিক ক্লাস এনাফ। বাট আমাদের আজকে আমি একটু বলবো, আজকে ক্লাসটাও আমি বেশি লং করব না কারণ একটু লেট করে শুরু করেছে। তো আমি আজকে ক্লাসে আমি আপনাদের একটা বিষয়ে সর্বপ্রথম ক্লিয়ার করতে চাই, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি আসলে সোলার সিস্টেম বসালাম, বাট আমার এই পয়েন্টগুলো যদি আমার জানা না থাকে ভালোভাবে, তাহলে আমরা আউটপুট কম পাবো। তো সর্বপ্রথম আমি যদি চিন্তা করি যে সোলার এনার্জিটা আসলে আমরা কিভাবে পাচ্ছি, সোলার এনার্জি সান রেডিয়েশন থেকে, এবং সেই সান রেডিয়েশনটা অ্যাজ এ ইনপুট হিসেবে আমাদের কাজ করে। এবং দেন আফটার দ্যাট আমাদের সেই ইনপুট থেকে আমাদের কনভার্সন হিসেবে কাজ করে সোলার পিভি মডিউল, যে কনভার্সন করে আফটার দ্যাট সে আমাকে জেনারেশন দেয়, লাইক আমার আউটপুট ইলেকট্রিসিটি। সেটা হতে পারে মর্নিং টাইমে একরকম, আফটারনুন টাইমে একরকম, ইভিনিং টাইমে একরকম। পাওয়ার জেনারেশন রেগুলার চেঞ্জ হয়, কারণ আমরা লাস্ট ক্লাসগুলোতে আমরা এতটুকু ডিটেলস আমরা জেনেছিলাম। এবং আমি এখানে লেস সোলার এনার্জি, দ্যাটস মিন আমি লেস সোলার ইলেকট্রিসিটি পাবো, এবং মোর সোলার এনার্জি মিনস সো মোর ইলেকট্রিসিটি পাবো। এবং এখানের মধ্যে সোলার প্যানেল থেকে যদি আমি হাইস্ট এফিসিয়েন্সি পেতে চাই, আমরা অবশ্যই শিখেছিলাম কোন প্যানেলটা আমাদের চুজ করতে হবে বলেন তো। আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম গ্রেড এ মোনো হাই কোয়ালিটি। গ্রেড এ হাই কোয়ালিটি মনো, তার মধ্যে আরো দুইটা কোয়ালিটি আছে, একটা হলো মনো পার টেকনোলজি, আর একটা হলো বাইফিশিয়াল, যেখান থেকে আমি বেটার প্রোডাকশন পেতে পারি। তো তার মধ্যে সর্বপ্রথম যেটা, আমি প্যানেলের আউটপুট ডিপেন্ড করতেছে আমার সোলার প্যানেলের টাইপস এর উপর, যেটা আমরা ফার্স্ট 7টা ক্লাসে আমরা বিস্তরভাবে জেনেছিলাম, রাইট? তো সোলার প্যানেল এই জিনিসটা ক্লিয়ার। বাট সোলার প্যানেল আমি ভালো প্যানেল কিনছি, বাট আমি আউটপুট নাও পেতে পারি, আউটপুট আমার কম আসতে পারে যদি আমি এই জিনিসটা ফোকাস না করি। সেটা হলো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল জিনিসটা তো আমরা মোটামুটি জানি। আমরা প্রথম ক্লাসে মোটামুটি এটা নিয়ে আমরা একটা আইডিয়া নিয়েছি, মনে আছে যে আমাদের সোলার প্যানেলের একটা অ্যাঙ্গেল আমাদের আসলে দিতে হয়, যে যে অ্যাঙ্গেল দিলে আমি হাইয়েস্ট জেনারেশন পেতে পারি। সেই জেনারেশনটাকে কি বলা হয় বলেন তো? জি আই আই, গ্লোবাল ইনক্লাইন ইরেডিয়েন্স। আর যেটা আমি নর্মালি গ্রাউন্ডে পাচ্ছিলাম সেটাকে আমরা কি বলছিলাম? জি এইচ আই, রাইট? আবার গ্লাসের কারণে আমি সোলার থেকে একটা রেডিয়েশন আমার প্রতিসরণ হওয়ার কারণে সেখানে আমার একটা লস হচ্ছিল। সেই লসটাকে আমরা কি জানি বলছিলাম, মনে আছে? মনে আছে? আই এ এম লস, ইনসিডেন্ট অ্যাঙ্গেল মডিফায়ার লস, রাইট? ওকে। তো এবং এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল মডিফায়ার লস হওয়ার পর ফাইনালে গিয়ে আমি আরেকটা রেডিয়েশন পাচ্ছিলাম, সেটাকে জি ই আই বা জি এফ আই আমরা বলে থাকি, গ্লোবাল ইফেক্টিভ ইরেডিয়েন্স। ওকে। তো আমি অ্যাঙ্গেল ঠিকই দিতে হবে যদি আমি ভালো প্রোডাকশন পেতে চাই। এখন আমি জানি যে আমি গ্রাউন্ডে যদি সোলার প্যানেল 0 ডিগ্রিতে রাখি, লাইক 0 ডিগ্রিতে যদি আমি রাখি, তাহলে হয়তো আমার সান রেডিয়েশন এজ লাইক 900 ধরে নিলাম অ্যাজ এক্সাম্পল, 900 ওয়াট পার মিটার স্কয়ারে আসতেছে, আমি ধরে নিচ্ছি। ওকে। তো আমার অ্যাঙ্গেল যদি দিই, তাহলে আমার সেই রেডিয়েশনটাকে ইনক্রিজ করতে পারতেছি। লাইক সেটা কি কত? হয়তো 1000, হয়তো 1010, হয়তো 950, বাট 900 থেকে আমি বেশি রেডিয়েশন নেওয়া সম্ভব। তো তার জন্য আমার অ্যাঙ্গেলটা খুবই ইম্পর্টেন্ট। আমি যে সোলার প্যানেল চুজ করব সেটা দিয়ে আপনি ইয়ে করতে পারবেন না, অবশ্যই আপনার অ্যাঙ্গেল চুজ করতে হবে। এতটুকু ক্লিয়ার আপনার?
জি ভাইয়া। হুম। তো আমার সোলার প্যানেল টাইপটা আমরা বেটার চুজ করেছিলাম লাস্ট 7টা ক্লাসে। অ্যাঙ্গেলও আমরা দিয়েছিলাম। যেমন আমি যদি একটু স্কেচআপে যাই, আমরা ডিজাইন করেছিলাম যে আমরা পিভট সিস্টেমের জন্য। তো এখানের মধ্যে এটাই তো আমরা মানে লাস্ট ক্লাসে করেছিলাম, রাইট? আচ্ছা। তো এখানে আমরা অনেকগুলো প্যানেল দেখতেছি এবং স্ট্রিং দেখতেছি, সেগুলো কিন্তু একটা অ্যাঙ্গেলে আছে, রাইট? এখন অ্যাঙ্গেলে দেওয়ার পরও, বেটার প্যানেল চুজ করার পরও আমি ভালো প্রোডাকশন নাও পেতে পারি, বিকজ অফ অ্যাটমসফেয়ার। অ্যাটমসফেয়ার খুবই ইম্পর্টেন্ট। এই অ্যাটমসফেয়ার যদি আমার ঠিক না থাকে, আমি আউটপুট ভালো পাবো না। যদি ধরেন আমি প্যানেলটা বসালাম একটা টিনের চালের উপরে, একটা টিনের চালের উপরে আমি সোলার প্যানেল বসালাম, ধরে নিলাম এটা আমার সোলার প্যানেল। যেটা আমরা দেখেছি, যখন সান রেডিয়েশন আমার সোলার প্যানেলের উপর পড়তেছে এবং টিনের চালের উপরে পড়তেছে, এই টিনের চাল কি করতেছে, প্যানেলটাকে আবার হিট করে দিচ্ছে। যেই হিটের কারণে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে প্যানেলের। তাহলে আমরা জানি কি টেম্পারেচার ইনক্রিজ হলে আমি আউটপুট কি পাবো, বলেন? আউটপুট লো পাবো। হ্যাঁ, তাহলে টেম্পারেচার ইনক্রিজ হলে আমি আউটপুট কি পাবো, কম পাবো। তাহলে আউটপুট আমার কমে যাবে। আর টেম্পারেচার ডিক্রিজ হলে আমার আউটপুট বেড়ে যাবে। তাহলে এখানে অবশ্যই অ্যাটমসফিয়ারের একটা ফ্যাক্ট আছে। আর এর মধ্যে আমাদের আরো অ্যাটমসফিয়ার যদি বলি ক্লাউডি, ক্লাউডি যখন থাকবে তখন আমার অ্যাটমসফিয়ারটা কেমন হবে। এর বাইরে আমরা হতে পারে রেনি সিজনে আমার অ্যাটমসফিয়ারটা কেমন হবে, অনেকগুলো বিষয় ডিপেন্ড করে। তাহলে আমার অ্যাঙ্গেলও ঠিক আছে, সোলার প্যানেল টাইপও ঠিক আছে, বাট আমার অ্যাটমসফিয়ার যদি আমার ভালো না হয়, তাহলে আমি কিন্তু ভালো প্রোডাকশন পাবো না। তো আমি ধরে নিই আমার এই প্রথম তিনোটা পয়েন্টই আমার জন্য পারফেক্ট। বাট এখানে গিয়ে আমার আরো একটা বিষয় মেনশন করা আছে, এইজ অফ দ্য প্যানেল। মানে প্যানেলেরও একটা বয়স আছে, যেটা আমরা আহ, শুরুর ক্লাসগুলোতে আমি দেখিয়েছিলাম। আপনাদের মনে আছে কিনা, দরকার হলে আমি আবার ওপেন করি ডাটা শিট। এই প্যানেলের ডাটা শিটে আমি যদি যাই একটু নিচের দিকে, এখানে দেখেন একটা ওয়ারেন্টি মেনশন করা আছে। এখানে একটা ওয়ারেন্টি মেনশন করা আছে। তো এখানে এটা ট্রিনা সোলারের দুই ধরনের আপনি ওয়ারেন্টি পাবেন। একটা হলো প্রোডাকশন ওয়ারেন্টি, আর একটা হলো পারফরমেন্স ওয়ারেন্টি। একটা হলো প্রোডাক্ট ওয়ারেন্টি, একটা হলো পারফরমেন্স ওয়ারেন্টি। তো পারফরমেন্স ওয়ারেন্টি মানে কি, আমার প্যানেলটা আমাকে দিচ্ছে কত বছরের ওয়ারেন্টি, সরি এক্সকিউজ মি, আমার প্যানেল দিচ্ছে অ্যারাউন্ড 25 ইয়ার্স আমাকে পারফরমেন্স ওয়ারেন্টি দিচ্ছে। মানে 25 বছর আমি এই প্যানেল থেকে আউটপুট পাবো। এটা ট্রিনা সোলার আমাদেরকে এই ডাটাটা তার ডাটা শিটে মেনশন করছে। বাট আমার প্রথম বছরে ইয়ার নাম্বার 1, একটু এদিকে খেয়াল করেন, ইয়ার নাম্বার 1-এ আমরা কিন্তু কতটুকু আউটপুট পাচ্ছি এখানে খেয়াল করেন। ইয়ার নাম্বার 1-এ আমি হয়তো 100% পাবো, না হয়তো 98% পাবো। আর 98% কেন, আমি যদি একটুখানি দেখাই, আমি যদি একটু ডাটা শিটের দিকে যাই, এখানে একটু খেয়াল করেন, এখানে একটা জিনিস, আচ্ছা এখানে জিনিসটা মেনশন নাই। এখানে মেনশন আছে 0 থেকে +5। মানে +5 মানে কি, আমার 670 ওয়াট, যেটা আমরা লাস্ট যখন ডিজাইন করছিলাম এর আগের ক্লাসে, 6 নম্বর ক্লাসে, 670 ওয়াট নিয়ে। তো এই প্যানেলটা আমাকে 5 ওয়াট বেশি দিতে পারে। বাট আরো একটা জিনিস মেনশন করা থাকে, কোয়ালিটি। ঠিক আছে, মডিউল কোয়ালিটি ইফিসিয়েন্সি, এটা একটা মেনশন করা থাকে। আবার অনেক সময় সেই জিনিসটা মেনশন থাকে না, সেটা পারফরমেন্স ওয়ারেন্টিতে মেনশন থাকে, যেখানে বলে দেওয়া থাকে যে প্যানেলটা আমাকে প্রথম বছরে 100% আউটপুট দিতে পারে, নাহলে 98% আমাকে আউটপুট দিতে পারে। এটা হলো আমার প্রথম বছরে। তাহলে এখানে আমার একটা ডিগ্রেডেশন আছে, লস আছে। পঞ্চম বছরে গিয়ে আমি যদি এই গ্রাফটাকে যদি আমি একটু ড্র করি, দেখেন এটা আমি একদম স্ট্রেট লাইন ড্র করলাম এবং এখানে আমি লাইনটা ড্র করলাম। তাহলে এখানে আমি দেখা যাচ্ছে অ্যারাউন্ড 95% আমি কি পাচ্ছি পঞ্চমতম বছরে। আর দশমতম বছরে আমি পাচ্ছি অ্যারাউন্ড 90%। আমি যদি 15 বছরে যাই, সেটা আমার আরো কমবে। আমি যদি একেবারে 25 বছরে যাই, সেটা আমার 84% আমি আউটপুট পাবো। তাহলে আমি ভালো প্যানেল চুজ করলেও প্যানেল থেকে আমি কি আউটপুট রেগুলার কমতে থাকবে।
আর রেগুলার কত কমতে থাকবে সেটা ডিপেন্ড করবে আমি আসলে কোন প্যানেল চুজ করতেছি। আমি যদি এন টাইপ, এগুলো আমি এক্সপ্লেন করব পরে, এন টাইপ এবং পি টাইপ এই দুই টাইপের প্যানেল বর্তমানে আমরা পাবো সোলার ইন্ডাস্ট্রিতে। তো পি টাইপ প্যানেলটা হলো আমাদের ওল্ড, বাট নতুন টেকনোলজি হিসেবে এন টাইপ প্যানেলটা আমাদের নর্মালি আসে। তো এন টাইপ প্যানেলের আপনার যে ডিগ্রেডেশন, ইয়ারলি যে ডিগ্রেডেশনটা, সেটা পি টাইপের তুলনায় অনেক বেটার। আচ্ছা, পি টাইপ থেকে অনেক বেটার। তাহলে এটা হলো আমার একটা বিষয়। তাহলে আমি এখানে আবার একটু ফিরে যাই। তাহলে এখানে আমি কি পেলাম? সোলার প্যানেল টাইপ ভালো হতে হবে, অ্যাঙ্গেলও ভালো হতে হবে, অ্যাটমসফিয়ার ঠিক থাকতে হবে, এবং এইজ অফ দ্য প্যানেল, প্যানেলের বয়স যত বাড়বে আমার এই প্যানেলের ইফিসিয়েন্সিটাও কি আস্তে আস্তে কমতে থাকবে। বা তার সবকিছু ডিপেন্ডেন্ট আমার সোলার প্যানেলের টাইপসের উপর। যদি ভালো টাইপসের প্যানেল কিনি আমি হয়তো সেই জিনিসটা আমি পাবো। হ্যাঁ খালিদ। ওই পিআইডি রেজিস্ট্যান্সটা কি বলবো? সরি, পিআইডি রেজিস্ট্যান্স। জি জি, হুম বলেন। পিআইডি রেজিস্ট্যান্স হুম হুম, এটা কি হয়েছে? আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে দিব। আমি পিবি সিস্টের লসে যখন ওপেন করব সেখানে আপনার পিআইডি এবং এলআইডি লস নামে একটা বিষয় আছে, সেটা আমি ক্লিয়ার করে দিব। তো আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমার সোলার প্যানেল টাইপস, অ্যাঙ্গেল, অ্যাটমসফিয়ার এবং এইজ সব ভালো থাকতে হবে, দেন আমি আউটপুট পাবো। তারপরে আসেন, আমি যদি আউটপুট আরো বেটার পেতে চাই, ঠিক আছে, আমি আমি এই পয়েন্টটাকে আমি হাইলাইট করি। আমি যদি আউটপুট আরো বেটার পেতে চাই, মানে গেটিং দ্য মোস্ট ইলেকট্রিসিটি ফ্রম দ্য প্যানেল, আমার মাস্ট বি নাম্বার ওয়ান, মেক শিওর করতে হবে দ্যাট দ্য প্যানেল, মানে প্যানেলটা ব্রাইটনেস সানলাইট যাতে প্যানেলের উপর পড়ে, এটা আমার মেক শিওর করতে হবে। তো মেক শিওর দ্যাট দ্য brightest sunlight fall on the panel. নাম্বার টু, মেক শিওর দ্যাট দ্য প্যানেল ফেস দ্য সান। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্যানেল কিনলাম, একটু খেয়াল করেন, আমি ভালো প্যানেল কিনলাম, আমি প্যানেলের অ্যাঙ্গেল দিলাম, প্যানেলের অ্যাটমসফিয়ার ঠিক আছে, এজ অফ দ্য প্যানেলও ঠিক আছে ইয়ারলি, বাট এখানে একটা কথা লেখছে মেক শিওর দ্যাট দ্য প্যানেল ফেস দ্য সান। হোয়াট ডাজ ইট মিন? আমি শুরু ক্লাসও বলেছিলাম, খেয়াল আছে কিনা? এজিমুথ, এজিমুথ, রাইট। তাহলে আমি যদি একটু ইয়াতে ফিরে যাই, এখানে আমি দেখিয়েছিলাম, এখানে আমার কয়টা লাইন দেখা যাচ্ছে বলেন তো? টপ ভিউ থেকে দেখি, আমার এখানে টোটাল লাইন, একটা হলো গ্রিন কালার, এটা হলো একটা গ্রিন কালার, একটা রেড কালার, আর এটা কি আমার ডট ডট গ্রিন, আর এটা কি ডট ডট রেড। তাহলে এটা কি আমার নর্থ, এটা আমার ইস্ট, এটা আমার সাউথ, এটা কি আমার ওয়েস্ট। তো আমি যে প্যানেলটা বসালাম, একটু খেয়াল করেন, আমি যে প্যানেলটা বসালাম এই প্যানেলটা কোন দিকে মুখ করে আছে একটু খেয়াল করেন? সাউথ ফেস না? জিনিসটাকে আর একটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে। আমি এটাকে একটু হাইড করি। এটা আমার প্যানেল, এই প্যানেলগুলো আমি অ্যাঙ্গেল দিছি না, এখানে আমার একটা অ্যাঙ্গেল আছে প্যানেলগুলো। বাট আমি একটু আগে মেনশন করছি আমার নর্থ, ওয়ান সেকেন্ড, নর্থ, ইস্ট, সাউথ অ্যান্ড ওয়েস্ট। প্যানেলটা কোন দিকে ফেস করে আছে বলেন তো? বলেন তো? সাউথের দিকে না? তাহলে সাউথের দিকে। এখন আমি প্যানেল কিন্তু সাউথ ছাড়া আমি তাহলে অন্যদিকে ফেস করে রাখতে পারবো, বাট অন্যদিকে ফেস করে রাখলে আমার কি প্রবলেম হবে আমরা তো শিখেছিলাম প্রথম 7টা ক্লাসে। আমি এগুলো রিভিউ করতেছি জেনারেলি। রেডিয়েশন ভালো পাবো না টাইমের সাথে। রেডিয়েশন ভালো পাবো না। আমি যদি একটুখানি দেখাই, এটা আমার একটা
রুফটপ, রাইট? এটা আমার একটা রুফটপ এখানে দেখা যাচ্ছে। এখন আমি এই রুফটপটাকে আমি এইভাবে রাখি, মনে করি এইভাবে রাখলাম, ঠিক আছে? এখন আমি যদি সোলার প্যানেল, 1 সেকেন্ড, আমি যদি সোলার প্যানেল এই জায়গায় বসাই, টিনের চালের উপর, এখানে বসাচ্ছি মনে করি, এবং এই জায়গায় বসাই, তাহলে এখানে আমার কি হবে বলেন তো? আমার তো এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা কি আমার ওয়েস্ট। তাহলে আমার সূর্য উঠবে কোথা থেকে? এদিকে না? ইস্ট থেকে ওয়েস্টে যাবে। ইস্ট থেকে ওয়েস্টে। এটা হলো কখন, কোন সময়? সকালের মর্নিং সাইড। এটা হলো স্প্রিং এবং কি অটামের সময়, ঠিক আছে? ইকোনক্সের একদম মিডল দিয়ে যাবে, ঠিক আছে, ইকুয়েটর বরাবর। আর আমার শীতকালে সূর্যটা এভাবে হবে, এবং গ্রীষ্মকালে সূর্যটা আমার টপিক অফ ক্যান্সার এর উপর দিয়ে যাবে আমাদের, ঠিক আছে? তো এখানে আমার 3টা সময়ে আমার 3 দিক দিয়ে সূর্য আমার কি উঠতেছে এবং অস্ত যাচ্ছে, ওকে? তো এখন বিষয়টা হলো, আমার সূর্য যদি সকালবেলা উঠে, আমি জিনিসটা যদি একটু বোঝার চেষ্টা করি, সূর্য যদি আমার সকালবেলা উঠে, দেখেন আমি টাইমিং চেঞ্জ করতেছি। এখানে আমার টাইমটাকে আগে আমি ডেটটা দিলাম 21, টাইমটা আমি 9 AM, দিলাম, এবং 9 AM এর জায়গায় আমি 6 AM দিই, এটা আরো ভালো হবে। 6 AM, ধরেন 6 AM। 6 AM আমার সূর্যটা দেখছেন কত, কারণ সূর্যটা কোথায় এই উঠতেছে, কোন জায়গা থেকে উঠতেছে বলেন তো? এই জায়গাতে উঠতেছে না? ইস্টের আগে থেকে উঠতেছে, রাইট? ওকে, দেন আফটার দ্যাট আমি টাইম চেঞ্জ করতেছে, দেখেন টাইম 7টা বাজতেছে, তারপরে আমার 8টা বাজতেছে, 9টা। বাট আমার এই সময়ে আমার কি এই প্যানেল, এই জায়গায় যদি প্যানেল থাকে, এই প্যানেল কি কোনো আলো পাবে, সানলাইট পাবে? পাবে না। তাহলে আমার সানলাইট পাচ্ছে কোথায়? এই জায়গায়। তাহলে আমি প্যানেল ঠিকই বসাতে পারছি এই জায়গায়, বাট আমি আউটপুট, আমি এই জায়গায় যদি প্যানেল বসাই আমি আউটপুট পাবো না। তারপরে আসেন আমি একটুখানি টেস্ট করে দেখি, আমি 9 AM এর জায়গায় টাইমটাকে আমি একটু ইনক্রিজ করি, ধরেন 10 AM, 11 AM, 12 AM এ দেখেন আমার কিন্তু এই সাইডেও আলো পাচ্ছে, এই সাইডেও আলো পাচ্ছে, ঠিক না? তাহলে 12 AM আমার জন্য ঠিক আছে, পারফেক্ট। আমি যদি একটু খেয়াল করি 1 PM, তাহলে 1 PM আস্তে আস্তে শ্যাডো আবার কোন দিকে আসতেছে, এইদিকে আমার শ্যাডো জমতেছে, রাইট? মানে এইদিকে আমার কোনো সূর্যের আলো আসতেছে না, তাহলে আমার সোলার প্যানেল এই সাইডে গুলো আমার আলো পাচ্ছে। তাহলে আমার প্যানেলটাকে আমি এই সাইডে বসালে সমস্যা, এই সাইডে হলো বসালে সমস্যা। এই সাইডে বসালে মর্নিং টাইম কভার হবে এবং নুন টাইম কভার হবে, আর এই সাইডে বসালে আমার ইভিনিং আফটার নুন টাইম কভার হবে এবং নুন টাইম কভার হবে। এতটুকু তো clear না আমাদের সবার? হুম, আচ্ছা, জি এখন হ্যাঁ বলে। ছিল ওই যে আমি হুম। প্যানেল গুলো লম্বালম্বি বসাইছি, ঠিক ওই পজিশনে যদি শেডের উপরে বসাই তাতে কি কোনো প্রবলেম আছে? মানে কেমন কেমন? ওই যে আপনার ওখানে যেমন লম্বায় আছে অ্যারাউন্ড বোধহয় 7 ফিটের মতো, হুম, আর চওড়া আছে অ্যারাউন্ড হয়তো 3 ফিট এরকম। হ্যাঁ একটু নিচু ছিল আমাদের, হ্যাঁ 7 ফিটের মতো ছিল। এটাই কথা বলতেছে না, পিচ? জি জি আমি হ্যাঁ 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 পিচ। হুম। এখন আমি ঠিক এইভাবে এই পজিশনে যদি এই ইয়ার মধ্যে শেডের উপরে বসাই দিই তাহলে কোনো সমস্যা আছে কিনা? না, সমস্যা তো নাই। এই আপনি চাচ্ছেন যে এইভাবে বসাইতে আর কি, রাইট? একটু একটু ইয়া করেন তাহলে মতো। জি 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 আপনি চাচ্ছেন একেবারে সামান এখানে বসানোর জন্য, জি জি বসাতে পারে। এখন আপনার ওইটা কি ওভাবে কি ফিট হচ্ছে কিনা, এটা কি সম্ভব বলেন? এবার তো সম্ভব না। আমি স্ট্রাকচার দিব না ইয়া ভাই, হ্যাঁ স্ট্রাকচার ছাড়াই আমরা স্ট্রাকচার ছাড়া যেরকম
আপনার ওই ইনক্লাইন করে যেভাবে বসাচ্ছি ঠিক ওইভাবে হ্যাঁ, বসা, এটা বলছি। ইনক্লাইন করে মানে কি? আচ্ছা, আমি একটুখানি বোঝার চেষ্টা করি। আমি একটা প্যানেল ড্র করি। যেমন আপনি লম্বার যে মুখটা, এটা হুম আপনি সাউথ দিকে রাখছেন, ঠিক আছে? হুম আপনি যখন শেডের উপরে বসাবেন তখন হুম। এই লম্বা মুখটাকে যতটুকু বুঝতেছি আপনার ইয়ার দিকে পড়বে, পূর্ব দিকে পড়বে। তো সেটা আমি পূর্ব দিকে না করে যদি এই লম্বা মুখটাকে আমি সাউথ মুখী করি তাহলে কোনো এটা প্রবলেম আছে? আপনি আপনি ইনক্লাইনটাকে কিভাবে আপনার স্ট্রাকচার করতে হবে না? স্ট্রাকচার ছাড়া আপনি কিভাবে ফিট করবেন? Structure ছাড়া করলে তো আপনার সেটা ওই ইয়ার আপনি সাথে কি সমান্তরাল হবে, শেডের সাথে আমার। এটা আমার তো স্ট্রাকচারের সমান্তরাল বুঝতেছে না। আমি দাঁড়ান, আমি প্যানেল কমাই, তাহলে আমি কারণ হয়তো আপনার কোয়েশ্চেনটা আমি বুঝতে পারবো আরো। মানে আপনি যেভাবে দিচ্ছেন এভাবে করতে গেলে তো আমার কস্টিং বাড়বে বা এটা হুম ডিফিকাল্ট হয়ে যাবে আর কি কাজটা। হুম হুম। আমি ধরেন এটাকে আপনি বলতেছেন এভাবে বসাইতাম। জি জি জি। আর এভাবে বসাতে হলেও তো আমার স্ট্রাকচার লাগবে না? কিসের উপর সে বেস করে থাকবে? স্ট্রাকচার তো আমি বসাবো কিন্তু এখানে ও যে আপনার এই আপনার হুম। অ্যাঙ্গেল যেটা ধরে রাখছে সেখানে তো টিল্ট অ্যাঙ্গেলটা আসলে ওইরকম আসতেছে না, আমি সেটা বুঝতে যাচ্ছি আর কি। মানে tilt angle আমি কমাই দিব, জি 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 একদম জিরো করে দিব। জি জি। আচ্ছা, তো তারপর যদি আমি জিরো করি, আমি আপনার সামনেই করি এটা, ঠিক আছে? আপনি তাহলে আমি ক্লিয়ার হবেন। আমি যেটা বুঝাতে যাচ্ছি যে এখন আপনার প্যানেলের যে লম্বার যে মুখটা এটা আছে আপনার সাউথ মুখী হয়ে, ঠিক আছে? হুম এটা হুম। আমি পূর্ব দিকে করে দিই তাহলে কোনো প্রবলেম আছে কিনা, আমি সেটাই ক্লিয়ার হতে চাচ্ছি। হ্যাঁ, আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটা মিনিট। প্যানেলটার সাইজ কতটুকু ছিল মনে আছে? আমি একটা মেজারমেন্ট নিয়ে নিই। 1640, আমাদের ছিল 992। ওকে, আমি ড্র করে ফেলি একটা। ওকে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যেমন মনে করেন আমার এই প্যানেল গুলো হুম যে হুম মুখটা অ্যারাউন্ড 7.5 ফিটের যে পেজটা এটা আমি হুম সাউথ দিয়ে রেখেছি, ঠিক আছে? তো হুম আমি প্যানেলটাকে ঘুরিয়ে দিই, ঠিক আছে? তাহলে কোনো হুম। সমস্যা? আমি এটা আনসার দিচ্ছি ভাই আপনাকে, হ্যাঁ, আনসার দিচ্ছি। আপনার থিকনেস ধরে নিই 35। আপনার রিকোয়ারমেন্টটা হলো আমি প্যানেলটা কি এভাবে করে বসাবো, মানে? এখন এখন তো অলরেডি আমার এইভাবে বসানোই আছে, যেমন আপনার ওই হ্যাঁ। খরচার উপর যেগুলো বসিয়ে রাখছেন হুম হুম। এটা। নাকি আমি ইনক্লাইন করে বসাই দিব? না 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 না, হুম আমার এটা না। আমার হুম ইয়েটা হচ্ছে এই যে সবাই দেখা যাচ্ছে যে আপনার কমন লম্বা লম্বি যে মুখটা ফেসটা হুম। এটাকে আপনার সাউথ মুখী করে। এখন আমি এই পোর্শনটাকে সাউথ মুখী না করে যদি ঘুরিয়ে দিই আপনি কিভাবে ঘুরাবেন আমাকে একটু একটু বুঝাই দেন।
ইয়াটা একটু ঘুরান না, তাহলে তো হয়ে যাচ্ছে ভাই। কোনটা কোনটা কোনটা? এই যে আপনার প্যানেলটাকে? প্যানেলটাকে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, প্যানেলটাকে ঘুরালাম, ঘুরালাম। এখন হ্যাঁ, আপনি এটাকে যদি ইয়া করেন, সমান্তরাল করেন শেডের সাথে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমার এই যে লম্বা যে ফেসটা, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমার সাউথ মুখী হচ্ছে না, এটা দেখা যাচ্ছে আমার পূর্ব দিকে হয়ে যাচ্ছে, এতে কোনো হ্যাঁ, প্রবলেম? পূর্ব দিকে হয়ে যাচ্ছে। এটা তো সেমই জিনিস, আপনি ডানে ঘুরান বামে ঘুরান, সেমই তো কথা। মানে এতে কোনো সমস্যা আছে কিনা? এই তো সমস্যা, সমস্যা সেম প্রবলেমই তো। আমার শুধু কি আমি আমার ইস্ট সাইডে পাচ্ছে, ওই সাইডে পাচ্ছে না। আমার প্রশ্নটা ভাই এখনো বুঝাতে পারি না, আমি মনে হয় বুঝাতে পারতেছি না। যেমন আপনার, হ্যাঁ, আপনি ওই যে স্ট্রাকচারের উপর যেগুলো বসাইছেন, আপনি এই শেডটা ভুলে যান। হুম, আপনি হুম, হুম। একটা ঠিক অ্যাঙ্গেল এটা, ক্রিয়েট করছেন, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আপনি যে এখানে দেখেন, আপনি লম্বা লম্বি ভাবে হুম, এগুলোকে সাজিয়েছেন, তাই না? হুম, 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 যদি এই জাস্ট একটা প্যানেলকে যদি আপনি ঘুরান, তাহলে এটা আপনার হুম। হরিজন্টালি চলে আসতেছে। আমি যেমন যদি আমি আপনার সামনে ঘুরাচ্ছি, আপনি বলতেছেন ঘুরাবো এভাবে, এভাবে। না না না, হ্যাঁ, তাহলে কোনটা আপনি আমাকে বলেন। আপনি মানে কোয়েশ্চেন আপনি ক্লিয়ার করতে হবে। আপনার আপনি যে হুম, ইয়াটা হুম, উইথ যেটা, ঠিক আছে, আমার 7.5 হুম। ফিটের যে width টা, এটা আপনি হ্যাঁ, সাউথ করে রাখছেন, ঠিক আছে। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার লেন্থ যেটা আছে অ্যারাউন্ড 3 ফিট, এটাকে আমি যদি ইয়া করি, হুম। আহ, কি বলে, আহ, ভাই মানে আড়াআড়ি বসায় আর কি, বিষয়টা আ- এরকম মনে হয়। আপনারা কি কেউ বুঝছেন কিনা ভাইয়া, আমার কোয়েশ্চেন? বিষয় হচ্ছে ধরেন হ্যাঁ, একটা নিয়ে আমি চিন্তা করি, একটা হ্যাঁ, সোলার, একটা এই সোলার একটা সোলার সোলার আছে প্যানেল। পূর্ব হ্যাঁ, পশ্চিম, আমি সেটা হ্যাঁ, চাচ্ছি পূর্ব পশ্চিম না হয় যদি উত্তর দক্ষিণ হয়, তাহলে কি সমস্যা হবে কিনা? এ তো উত্তর দক্ষিণ, এটাই। আচ্ছা, ধরেন উত্তর দক্ষিণ হ্যাঁ, এখন হ্যাঁ, আছে একটা হ্যাঁ, প্যানেল, বাকি হ্যাঁ, আছে। সবগুলো ভুলে গেলাম। ওই হ্যাঁ, একটা প্যানেল উত্তর দক্ষিণ থেকে না হয়ে আমি হুম। পূর্ব পশ্চিম যদি দিয়ে কানেক্ট করি, কোনো সমস্যা আছে কিনা? ভাইয়া মনে হয় এটা এরকম এখন কিছু বোঝাতে বিষয়টা চাচ্ছে। হলো কিভাবে করবেন। আমার বিষয়টা হলো আপনি কিভাবে করবেন, এইটা আপনার অবশ্যই কি এই আপনি যে হুম, স্ট্রাকচারের উপর আছে সেভাবেই করবে। সেভাবে করতে হলে কিভাবে করবেন, সেখানে আপনার একটা স্ট্রাকচার বসাইতে হবে না? সে ভাই স্ট্রাকচার ওইভাবে উপর। structure হবে। হ্যাঁ, আপনি সেট ভুলে যান ভাই, আপনি ওই যে এখানে যে গ্রাউন্ডে যেটা করছেন ওইটাই চিন্তা হ্যাঁ, করেন। হ্যাঁ, 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 গ্রাউন্ডে মনে করেন এই গ্রাউন্ডে যেটা আমি আ- করছি। আ- আমি 1 মিনিট একটু বলি, আমি এক হ্যাঁ, মিনিট বলি। এটা হ্যাঁ, হচ্ছে জাস্ট প্যানেলটা আমি আড়াআড়ি ভাবে একইভাবে সেট করবো, এটা বলতেছে, এটা সম্ভব। যেটা ওইটা না, ওইটা চেঞ্জ করবো না, ওইটা ঘুরাবো না। হ্যাঁ, হ্যাঁ, তারপর। জাস্ট প্যানেলটা এখানে লম্বি রাখছেন একটার উপরে একটা, হ্যাঁ, আমি জি ওইটা হচ্ছে আড়াআড়ি একটার উপর একটা রাখবো, সেটা বলতেছে আর কি। আমার অ্যাজিমুথও যেদিকে থাকবে টিল্ট অ্যাঙ্গেল হ্যাঁ, সেমই থাকবে, বাট আমি প্যানেলটা এই এই মানে লম্বি রাখছি না একটার উপর একটা, হ্যাঁ, একটার উপর একটা এটা রাখছি। রাখবো না, আমি আড়াআড়ি হ্যাঁ, রাখবো, আড়াআড়ি আর আর একটার উপর একটা রাখবো, আর আর মানে বলতেছে। আমার বুঝতে পেরেছি আপনি কোনটা বলতেছেন। লাইক আমার একটার উপর একটা আছে, ওয়েট রাইট, লেন্থটা, এটা আপনি চাচ্ছেন যে এভাবে করে রাখার জন্য জি, যেটা বিষয়টা। আমার আর হুম, কি এভাবে আচ্ছা। পসিবল, আ- আ- সমস্যা আ- আছে? না না, সমস্যা নাই, সমস্যা নাই। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, এটাতে আপনার কোনো ধরনের ইফেক্ট হবে না। আপনি আড়াআড়ি করেন বা লম্বালম্বি করেন, সেটা কোনো ইফেক্ট হবে না। আমার পয়েন্টটা কি বুঝছেন? জি ক্লিয়ার ভাই। এখন বিষয়টা হলো আমি কোয়েশ্চেন করছি এই রোফটপ নিয়ে, ঠিক আছে? তো আমি আমি বারবার মনে করছি আপনি এই রোফটপ নিয়ে কথা বলতেছেন। না, আমি আপনার জাস্ট শুধু প্যানেলটাকে ওই আড়াআড়ি না, ঘোরানোর। আমি তো কারণ আমি রোফটপটাই ধরে রাখছি, কারণ রোফটপটাই আমার ড্র করা ছিল। আচ্ছা, যাই হোক, আমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে। তো আমাদের এই স্ট্রাকচার যদি আমার বিল্ডিং এর থাকে, তাহলে আমি এক সাইডে বসাতে পারবো, আর সাইডে বসাতে পারবো না। তাহলে এখানে আমার এজিমুথ কোনটা হচ্ছে তাহলে? তাহলে আমি যদি প্যানেল বসাই, এদিকে একটা এজিমুথ হচ্ছে, এদিকে একটা এজিমুথ হচ্ছে না? এজিমুথ বলতে কি বুঝাচ্ছি, আমার প্যানেলটা সানের দিকে যে ফেস করে আছে, কোন দিকে? এদিকে ফেস করে আছে না সম্পূর্ণ, রাইট? এবং আফটারনুন টাইমে এদিকে ফেস করে আছে না আমার এই পাশের প্যানেল? তাহলে এখানের ফেস যদি হয়, সে এটাকে আমরা কত বলতেছি, 90 ডিগ্রি, রাইট? এখানে আমরা বলতেছি কত, 0 ডিগ্রি। এখানে আমরা বলতেছি কত, 180 ডিগ্রি, যেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম। আমি জিনিসটা আবার একটু ড্র করি। আমরা এইদিকে পাচ্ছি কত, 0 ডিগ্রি। এদিকে পাচ্ছি কত, 90 ডিগ্রি। এদিকে পাচ্ছি কত, 180 ডিগ্রি। এদিকে পাচ্ছি কত, আমাদের 270 ডিগ্রি, রাইট? তো এখানে আমি যদি সোলার প্যানেল বসাই এই বরাবর, তাহলে এই প্যানেলটা
সানের দিকে মুখ করে আছে কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। আমার পয়েন্টটাকে বোঝা গেছে এই জায়গাটা? জি। ওকে। আর যদি এই জায়গায় যদি আমি প্যানেল সেট করি একই সময়ে একই প্রজেক্টে দুই জায়গায়, তাহলে কত? 270 ডিগ্রিতে। তাহলে এই সেম প্রজেক্টে দুইটা অ্যাজিমুথ, মানে দুইটা মানে সানের দিকে ফেস করে আছে। প্যানেলের দুইটা, একটা অংশ এক সাইডে আরেকটা অংশ আরেক সাইডে। তো এটা আমার খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ পলাশ ভাই হাত তুলছেন, বলেন। আপনার এখানে যে দুইটা আছে, আমি পিভিসি তে ডিজাইন করার ক্ষেত্রে এজিমুথ কি দুইটা সিলেক্ট করতে হ্যাঁ পারবো না দুইটা একটা? সিলেক্ট করতে হবে, দুইটা সিলেক্ট করতে হবে। আচ্ছা ওইটা একটু দেখা দিবেন ভাই। আচ্ছা আচ্ছা, ওটা দেখাই দিব। তাহলে এটা আমার একটা পোর্শন গেল। এরপরে আসেন, আমার যদি রুফটপটা এভাবে থাকতো, এভাবে থাকতো, তাহলে কি হতো খেয়াল করেন। তাহলে আমার এটা হলো একটা সাইড, এটা হলো আরেকটা সাইড। তাহলে আমি জানি এটা হলো নর্থ সাইড, এটা হলো সাউথ সাইড, এটা হলো ইস্ট, এবং এটা কি আমার ওয়েস্ট। তাহলে আমি যদি প্যানেল বসাই, প্যানেল এদিকে বসালাম, ওকে, তাহলে এটা কি একদম সাউথের দিকে মুখ করে আসছে না? রাইট। এখন আমি যদি প্যানেল এদিকে বসাই, এটা কোন দিকে মুখ করে আছে? নর্থের দিকে। বাট এই নর্থের দিকে কি আমার কোনো ধরনের আলো যাবে? কারণ আমরা তো নর্দার্ন হেমিস্ফিয়ার, আমার কোনো আলো যাবে না। তো আমি সাউথের দিকে যদি আমি ফেস করে রাখি অনলি প্যানেল, এই প্যানেলটা একদম বরাবর 180 ডিগ্রিতে আছে। বাট এখানে আমার কি হচ্ছে সুবিধা, আমি যদি একটু টাইমটাকে যদি আবার একটুখানি চেক করি, অ্যাট আমার 9 AM থেকে, দেখেন 9 AM এ আমার কিন্তু এই জায়গায় 1 সেকেন্ড, 9 AM এ কিন্তু আমার এখানে কিন্তু সান রেডিয়েশন পড়তেছে, রাইট? 9 AM এ পড়তেছে, সরি 8 AM এ। আমি যদি 9 AM এ করি, তাহলে কি আমার সান পড়তেছে 10 AM এ পড়তেছে, 11 এ পড়তেছে, 1 PM এ পড়তেছে, 2 PM এ পড়তেছে, 3 PM এ পড়তেছে, 4 PM এ পড়তেছে। তাহলে আমার বলেন তো, আমার একটা দিকে আমি মুখ করে রাখছি যে একদম ট্রু সাউথের দিকে, মানে 180 ডিগ্রিতে, তাহলে সকালবেলারও রেডিয়েশন আসতেছে, বিকালবেলার রেডিয়েশন আসতেছে, এবং দুপুরবেলার রেডিয়েশন আসতেছে। বা সকালবেলার রেডিয়েশনটা ওই পরিমাণে আসতেছে না, যদি প্যানেলটাকে আমি যদি এদিকে ফেস করে রাখতাম আরো বেশি পাইতাম, বাট প্যানেলটাকে এদিকে ফিক্স করে রাখছি একটু কম রেডিয়েশন পাবো। সেম ভাবে বিকেলবেলা একটু কম রেডিয়েশন পাবো। বাট ওভারঅল চিন্তা করতে গেলে আমি কিন্তু সকাল, দুপুর এবং বিকাল তিনটা টাইমিং পাচ্ছি। এটা তো সবাই একমত, ঠিক না? হুম। তো এখানে এই যে আমি সাউথের দিকে মুখ করে রাখছি, এটাকে আসলে আমরা বলে থাকি ট্রু এজিমুথ। কি বলি? ট্রু, TRUE, ট্রু এজিমুথ। এজিমুথ, এই ট্রু এজিমুথ কত? 180 ডিগ্রি। মানে আমার সোলার প্যানেলকে বসাতে হবে 180 ডিগ্রি মুখ করে। 180 ডিগ্রি যদি মুভ করি, তাহলে আমি বেস্ট প্রোডাকশনটা পাবো অ্যাট মর্নিং টাইম, অ্যাট নুন টাইম, অ্যাট ইভিনিং টাইম, ওভারঅল যদি আমি অ্যাভারেজ চিন্তা করি। তো এই জিনিসটা আপনার ডিপেন্ড করতেছে এখানে, যে মেক শিওর দ্যাট দ্য প্যানেল ফেস দ্য সান। আমার এইটা মেক শিওর হইতে হবে যে প্যানেল সানকে ফেস করে আছে। আমার পয়েন্টটাকে বুঝছেন? এক সাইডে ফেস আছে, আরেক সাইডে ফেস করে নাই, তাহলে আপনার আউটপুট কমে যাচ্ছে। এখন কারণ আমরা জানি আমরা লাস্ট প্রজেক্টে কয়টা প্যানেল একসাথে কানেক্ট করছি, একটা স্ট্রাকচারে কয়টা প্যানেল কানেক্ট করছি? 21টা। না, 21টা না, 42, রাইট? একটা স্ট্রাকচারে 42টা প্যানেল কানেক্ট করছি না? 21 আর কি 42টা। একটা প্যানেলের ওজন যদি আমি ধরি নি 30 কেজি, তাহলে 30 ইন্টু 42, তাহলে কত কেজি হচ্ছে বলেন? 30 ইন্টু 42, কেজি প্লাস 1260। 1260 কেজি। এই 1260 কেজিকে ধরে রাখার জন্য আরো বেশি ওয়েটের স্ট্রাকচার লাগবে না? তাহলে আমি যে স্ট্রাকচারটা বসাচ্ছি সেটা একেবারে ফিক্সড স্ট্রাকচার বসাতে হবে। আমি প্যানেলগুলোকে সকালবেলা একদিকে মুখ করে রাখবো, বিকালবেলা একদিকে বা দুপুরবেলা একদিকে, এটা আমার পক্ষে সম্ভব না।
আমার পক্ষে সম্ভব হবে তখনই যদি 2-3টা প্যানেল হয়, আমি ট্র্যাকিং সিস্টেম করতে পারতেছি। ট্র্যাকিং সিস্টেমে সকালে যখন সূর্য যেদিকে, প্যানেলও সেদিকে মুভ করতেছে, কারণ ওজন কম, ওয়েট কম। বাট আমার 40টা-42টা প্যানেল একসাথে কানেক্টেড, আমরা লাস্ট প্রজেক্ট যেটা করছি সেটাতে আমি মুভ করা আমার পক্ষে সম্ভব হবে না। আমার পয়েন্টটা কি বুঝে গেছে? তো আমার একটাই এজিমুথ রাখতে হবে, এটাকে আমার বলা হয় ফিক্সড টিল্ট অ্যাঙ্গেল এবং ফিক্সড এজিমুথ। ফিক্সড টিল্ট মানে কি, অ্যাঙ্গেল, প্যানেলের অ্যাঙ্গেলটাকে ফিক্স করব, এজিমুথটাকে আমরা ফিক্স করে রাখবো 180 ডিগ্রির দিকে। তাহলে আমার প্রথমটা গেল, এইটা ডান, এটা ডান, এটা ডান, এটা ডান, প্রথমটাও ডান, দ্বিতীয়টা ডান। তাহলে এগুলো থাকলে আমি আউটপুট বেশি পাচ্ছি। লাস্ট পয়েন্টটা হলো কিপ দ্য প্যানেল অ্যাজ কুল অ্যাজ পসিবল। প্যানেলটাকে যত ঠান্ডা রাখা যায় আমি আউটপুট তত বেশি পাবো। প্যানেল ঠান্ডা নাই মানে আমি আউটপুটও কম পাবো। সেটা আমরা লাস্ট ক্লাসগুলোতে শিখছি। হ্যাঁ পলাশ ভাই। ভাই টিল্ট অ্যাঙ্গেল নিয়ে প্রশ্ন করতে যাচ্ছিলাম, সরি এজিমুথ নিয়ে স্যার। হুম 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 আপনার ওই যে শেডের স্ট্রাকচারটা একবার একটু যাবেন? হ্যাঁ যাচ্ছি। হুম আপনার গেলাম। ওইটা যে স্টাইলে ছিল ওইগুলো একটু বলেন। আগের স্টাইলে ওকে। আচ্ছা হ্যাঁ হুম আচ্ছা, করলাম। এইভাবে থাকতে আমি যে দুইটা এজিমুথ পাচ্ছি, হুম তো ক্ষেত্রে আমার আসলে যদি আমি ওই পিভিসি যখন ডিজাইন করতে যাব তখন আসলে এজিমুথ কত ধরবো? যেমন পিভিসি তো আমি হয় 180 না হলে -180 এরকম কনসিডার করতে হ্যাঁ পারবো। ধরেন এটা 90 হুম। আর এটা কত 270 না, জি জি ঠিক না? ধরেন জি 90 এবং 270, এটা আমি বুঝি, পিভি সিস্টেমের পরে আসি। 90 অ্যাড করতে হবে, 270ও অ্যাড করতে হবে, বুঝতে পেরেছেন? এবং টিল্ট অ্যাঙ্গেলও, যদি এটা টিল্ট অ্যাঙ্গেল একরকম হয়, এটা টিল্ট অ্যাঙ্গেল একরকম হয়, সেটাও আপনার অ্যাড করতে হবে আলাদাভাবে। এটা আমি বুঝতে পারছি। 200 আমার 360 তে সমস্যা হয় না, হুম আমার ওই 180 তে কনভার্ট করতে গেলে প্রবলেম। আচ্ছা 180টা এটা বাকিরা বুঝবে না। এখন আপনি 180 বলতেছেন তো বাকিরা কনফিউজ হবে, কারণ আপনি আগের ক্লাসগুলো করছেন। ওইটা আমি পরে বলি, পিভি সিস্টেম যখন আসে, ঠিক আছে? ওনাদের মাথার উপর দিয়ে যাবে। ওকে জি পলাশ ভাই, ওকে, কারণ ওনারা বুঝবে না। কারণ 108, তাহলে আমি তারপর একটু বলি। আচ্ছা এটা বলাটা আমি বলবো, ওনাদের কনফিউশন হয়ে যাবে। আমরা সামনের ক্লাসগুলোতে ওগুলো বলবো আমরা। তাহলে আমরা কি বুঝতেছি, প্যানেলটাকে ঠান্ডা রাখতে হবে, সানের দিকে ফেস করে রাখতে হবে, প্যানেলের মধ্যে যাতে ব্রাইট সানলাইট আসে, ভালো প্যানেল চুজ করতে হবে, একটা টিল্ট অ্যাঙ্গেল দিতে হবে, অ্যাটমসফিয়ার ঠিক থাকতে হবে, প্যানেলের এইজটা ডিপেন্ড করবে, তখন আমি বেস্ট আউটপুট পাবো। বাট সেখানে 3টা রুলস আছে। রুলস নাম্বার 1 কি আমার? রুলস নাম্বার 1 হলো 3 রুলস, সবগুলা আমি মনে করি আগের সবগুলা প্যারামিটার মিট করছে, সবগুলা প্যারামিটার ঠিক আছে, এইগুলো সবগুলো ঠিক আছে, এগুলো সবগুলো ঠিক আছে, আমি সবগুলো মেক শিওর করছি। বা তার মধ্যে আমার আরো 3টা রুলস ফলো করতে হবে বেস্ট আউটপুট পাওয়ার জন্য। প্রথম রুলস হলো there are 3 rules to get the best output from the solar panel. 3টা রুলস আছে। রুলস নাম্বার 1, there should be no shade on the panel between 9 AM থেকে 15 PM, মানে 9টা থেকে 3টার মধ্যে বাংলাদেশের, আমি বাংলাদেশের প্রেক্ষিতে বলতেছি, যাতে কোনো ধরনের শ্যাডো না পড়ে। তাহলে এই জিনিসটা যদি আমি একটু বুঝতে চাই, আমি ডিজাইনে একটু ফিরে যাই। এখানে আমি দেখতে পারতেছি আমার একটা স্ট্রাকচার, এটা আমার প্রথম স্ট্রাকচার, আমি একটু টপ ভিউ থেকে দেখাই। এটা আমার প্রথম স্ট্রাকচার, দ্বিতীয় স্ট্রাকচার, তৃতীয় স্ট্রাকচার, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। বাট প্রত্যেকটা স্ট্রাকচারে আমাদের একটা গ্যাপ আছে না? এখান থেকে এখানে আমার একটা গ্যাপ, এখান থেকে এখানে একটা গ্যাপ, এখান থেকে এখানে গ্যাপ। এই গ্যাপটা আমরা কত দিয়েছিলাম লাস্ট ক্লাসে? কত দিয়েছিলাম গ্যাপ? অ্যারাউন্ড 4 মিটার। আর পুরোটা হলো এই প্রথম স্ট্রাকচার থেকে দ্বিতীয় স্ট্রাকচার, প্রথম পয়েন্টটাকে আমরা বলে থাকি কি পিচ, রাইট? আর এটাকে আমরা কি বলে থাকি বলেন তো? শ্যাডো ডিসটেন্স। বা আইআরএসডি, ইন্টার রো শ্যাডো ডিসটেন্স। ঠিক আছে, এই আপনি ডিসটেন্সটা দিতে হবে। এই ডিসটেন্সটা দিলে আমি এখানে আপনি রিয়েল ভাবে দেখাই, এখানে আমি শ্যাডো দেখতেছি, দেখেন টপ ভিউ থেকে খেয়াল করেন আমার প্যানেলের উপর শ্যাডো পড়তেছে কিনা। আমি কোন টাইম থেকে কোন টাইম বলছি?
বলেন তো আবার। 9টা থেকে 3টা। 9টা থেকে 3টা, তাহলে আমি 9 AM এ যাই। ওকে, এখন 9 AM খেয়াল করেন, এখানে এখানে খেয়াল করেন, আমি এগুলো চেঞ্জ করতেছি। 9 AM এ বলেন তো আমার কোনো প্যানেলের উপর শ্যাডো পড়ছে? কোন প্যানেলের উপর শ্যাডো পড়ে না, সবাই 100% পারফেক্ট। আমি যদি 10 AM করি, সরি 10 AM নো, 11 নো, ওকে 12 নো, 13 নো, সো 1 নো, 2 নো, 3 নো। তাহলে আমার একটার মধ্যে কি আমার শ্যাডো পড়ে নেই। তাহলে আমার এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে আমার এখানে কোনো শ্যাডো না পড়ে। একটা মিনিট, আমি যদি এটাকে ক্লোজ করি, ক্লোজ করে আমি স্কেচআপের আরেকটা ডিজাইন ওপেন করি, তাহলে আপনার আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে সেখানে আপনি শ্যাডোটা আরো ভালো দেখতে পারবেন। ওপেন হোক, ওপেন হবে এখন। ভাই ক্লাস শেষের আগে 2-3 মিনিট একটু টাইম দেন, কিছু কোশ্চেন ছিল। আচ্ছা, ওপেন। আমি প্রজেক্ট কোনটা ছিল, আমি নতুন করে আবার ওপেন করি। ওপেন হোক স্কেচআপটা। আমি লাস্ট ক্লাসে এটা এটা আমরা দেখেছিলাম, রাইট? তো এখানে এখন আমার ধরেন এটা আমার প্রজেক্ট, এখানে একটু টপ ভিউ থেকে দেখি, একটু খেয়াল করবেন 8 AM, আমি যদি এখন 9 AM এ যাই, আমার দেখেন যে কোনো শ্যাডো পড়ছে কিনা। দেখেন প্রথম প্যানেলের প্রথম স্ট্রাকচারের শ্যাডো কতটুকু পর্যন্ত আসছে, এতটুকু পর্যন্ত না, রাইট? এর উপরে কিন্তু যায় নাই। আমি যদি এটাকে আমি যদি 8 AM এ করি, 8 AM এ যদি 7 AM এ করি, দেখেন শ্যাডো পড়ছে না, একটা স্ট্রাকচার শ্যাডো আরেকটা স্ট্রাকচারে পড়ছে না, পড়ছে। আমি যদি এর দিকে একটু খেয়াল করি, শ্যাডো পড়ছে, রাইট? তাহলে 7 AM আমার শ্যাডো পড়ে গেছে। তাহলে আমার কয়টা থেকে কয়টা পর্যন্ত করতে হবে শ্যাডো যাতে না থাকে? কয়টা থেকে কয়টা আমাদের রুলস? 9টা থেকে 3টা। তাহলে আমি 9টায় যাই, 9টা দেখি 9টায় আমার কোনো শ্যাডো নাই। 8টায় গিয়ে আমার শ্যাডোটা পড়তেছে, এই দেখছেন শ্যাডো দেখছেন কোথায় গিয়ে শ্যাডো পড়ছে? জি ভাই। হ্যাঁ, তাহলে এখানে 8টায় গিয়ে আমার শ্যাডো পড়তেছে। আমার 9টায় যখন গেছি, এখন 9টা 30, 9টা 20, তাহলে দেখেন আমার কোনো শ্যাডো নাই, একদম শ্যাডো ফ্রি এরিয়া। তাহলে 9 AM আমার জন্য ওকে। আমি যদি এখন 3 PM এ যাই, 3 PM আমার চেক করতে হবে 1 2 3, 3 PM আমার শ্যাডো পড়ছে কিনা। দেখেন অ্যাকুরেট আমার শ্যাডো পড়ে নাই। যদি আমি 3 PM থেকে 3টা 1 মিনিট, 3টা 2 মিনিট, 3টা 3 মিনিট, 3টা 4 মিনিট, 3টা 5 6, দেখছেন শ্যাডো কিন্তু আমার আসতেছে, রাইট? রাইট? জি ভাই। তাহলে আমার 9টা থেকে 3টার মধ্যে যাতে কোনো শ্যাডো না পড়ে, এটা আমার কি করতে হবে? মেক শিওর হতে হবে। আমার পয়েন্টটা কি বুঝে গেছে এই জায়গাটা? কি ভাবে বুঝেছি? এখন তাহলে আমার রুলস নাম্বার 1 ডান। রুলস নাম্বার 2 কি? আমার অ্যাজিমুথ এবং টিল্ট অ্যাঙ্গেলটা পারফেক্টলি দিতে হবে। প্যানেল ভালো বসালে হবে না। অ্যাজিমুথ কি আর টিল্ট কি? টিল্ট আমরা জানি প্যানেলের অ্যাঙ্গেল, আর অ্যাজিমুথ আমরা কি জানি? কোন দিকে প্যানেলটাকে মুভ করে রাখছে। এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমার রুলস নাম্বার 3, আমার প্যানেলটাকে অ্যাটলিস্ট 10 সেন্টিমিটার অ্যাবোভে বসাইতে হবে। আমি যদি কোনো
টিনের চালের উপরে বসাই দিই, মাস্ট বি, টিনের চালের উপর বসালেও মাস্ট বি 10 সেন্টিমিটার হাইট করে তারপরে আমার প্যানেল বসাতে হবে। বুঝতে পেরেছেন? কারণ যাতে টিনের হিটটা কম জেনারেট হয়, যেটা আমার প্যানেলের মধ্যে যেটা কম আসে। তো এখানে আমার এয়ার সার্কুলেশন হবে, ঠান্ডা হবে। আমি যদি যে কোনো একটা রিপোর্টে যাই, একটু দেখাই আমাদের, এগুলো এখন বুঝবেন না, বাট আমি শর্টকাটে আপনাদের কাছে একটা জিনিস দেখাতে চাচ্ছি কত পার্সেন্ট আসলে লস হয়ে থাকে। হুম, পিভিসি যেটা ফাইনালি করবেন, এগুলো সবগুলো লস। লসের মধ্যে সবচাইতে বড় লস কোনটা দেখেন, এখানে কয়েকটা লস পাবেন। এটা হলো +4%, এটা আপনার পজিটিভ লস। এখানে -3, 2, এখানে একটা লস দেখেন কত, -5%। এই জিনিসটাকে আমি আরো স্পষ্টভাবে দেখাতে পারবো কোথায়, আমি এখন পিভিসি সাবজেক্ট ওপেন করি, ওপেন হোক, আপনাকে রিয়েল সিনারি এখন দেখাতে পারবো কতটুকু আসলে আমরা লসের মধ্যে আছি। ওপেন হচ্ছে, পিবিসি আপনারা আপডেট করে নিয়ে ডাউনলোড থেকে ডাউনলোড করে নিয়ে 7.4 ভার্সনটা আসছে, ঠিক আছে? 7.4 ভার্সনটা ডাউনলোড করে আবার ক্র্যাক করে নিয়েন, ওটা আপনার স্লো করবে না। আমি সময় পাচ্ছি না আহ, ওইটা ইনস্টল দেওয়ার জন্য। এবং কোথা থেকে ডাউনলোড করতে হয় এটা তো জানেন সবাই, ঠিক না? সবাইকে তো দেখিয়েছিলাম। আমি একটু দেখাচ্ছি। ওকে, এটা এরর, আমি এটা ওপেন করতে চাচ্ছি না, এটা ওপেন করব না। প্রজেক্ট আরেকটা ওপেন করি, যেটা 700, দেখি 707 ক্লিয়ারটা করা হয়েছে কিনা। এটা ঠিক আছে। তাহলে এই এই জিনিসটা একটু খেয়াল করবেন। আমি এই জায়গায় গিয়ে আমি একটা জিনিস মেনশন করতেছে, দেখেন কি লেখা আছে বলেন তো এখানে, প্রি মাউন্টেড মডিউল উইথ এয়ার সার্কুলেশন। কি লেখা আছে? প্রি মাউন্টেড উইথ মডিউল উইথ এয়ার সার্কুলেশন, মানে আমি যে প্যানেলটা বসাচ্ছি এমন একটা প্লেসে, যেই প্লেসে কি নাই, একদম ফ্রি স্পেস, মানে বাতাস, প্রচুর বাতাস আসতে পারবে। বুঝতে পেরেছেন? এখন আমি যদি এটা সিলেক্ট করে দিই এবং ওকে দিই, দেন আমি রান সিমুলেশন দিই, দেখেন আমি সিমুলেশন করতেছি এখন। সিমুলেশন হতে একটু সময় নেবে, একটু ওয়েট করেন। সিমুলেশন হলো, যদি এখন আমি রিপোর্টে যাই, এখানে আমার একটা লস দেখেন, সবচেয়ে বেশি লস সেটা কত, 5.79%। ডিউ টু কি, টেম্পারেচার না? তা আমি টিনের চালের উপর যদি বসাই, টেম্পারেচারও বেশি হবে। এটা আমি বসাইছি কিছুর উপর, এখন বলেন তো, ফ্রি মাউন্টেন স্পেস, মানে যেখানে কোনো মানে বাতাস চলাচল করতে পারবে, যেখানে লস আছে কত, তারপরও 5% লস আছে। এখন আমি যদি টিনের চালের উপর বসাই, টিনের চালের উপর বসালে আমার কি পরিমাণ চেঞ্জ হবে একটু দেখি। ওরিয়েন্টেশন যাই, এটাকে এখানে সিলেক্ট করলাম এবং ওকে দিলাম, রান সিমুলেশন, এবং রিপোর্টটাও দেখি।
বলেন তো লসটা কত পার্সেন্ট দাঁড়াইছে? -10। আগেরটা কত ছিল? -5। আমি ফ্রি এয়ার মানে আমার কথা হলো আমি ফ্রি স্পেসে রাখছি যেখানে এয়ার সার্কুলেশন হচ্ছে, ঠান্ডা হচ্ছে। 5% লস। দেখেন 5% 1% লস অনেক। মানে 100 কিলোওয়াট থেকে 1% চলে গেলে কত পার্সেন্ট থাকে? 99%, মানে 99 কিলোওয়াট পাবেন। তাহলে 5% চলে গেলে কতটুকু থাকে? 95 কিলোওয়াট, রাইট? 10% চলে যাচ্ছে আপনার টেম্পারেচারের কারণে, সেখানে আপনি 100 কিলোওয়াট বসাইছেন, আপনি 90 কিলোওয়াট পাচ্ছেন, 10 কিলোওয়াট টেম্পারেচার কারণে নাই। জিনিসটা কি মানা গেল? আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন কিনা? ভাই ভাই পিভি সিস্টেম মাইনাস লস আর প্লাস লস সম্ভব? হ্যাঁ, পিভি Minus সিস্টেম loss আর plus- মিনিমাম একজন বলেন, একজন কোয়েশ্চেন করেন, বলেন বলেন পলাশ ভাই বলেন। আপনার পিভি সিস্টেম যে ওই যে 10 সেন্টিমিটার হাইট যেটা বললাম মিনিমাম রাখতে হবে হুম। অ্যাটলিস্ট, এটা কি হুম। মেনশন করে দেওয়া পসিবল? না, এটা পিভিসিতে মেনশন করা পসিবল না। এটা মেনশন করা পসিবল কোথায় গিয়ে? সেটা হলো আপনার ইয়াতে পসিবল, অ্যানিমেশন যখন করবেন পিভিসিতে সেখানে পসিবল। সেখানে আপনি হাইট দিবেন, যেটা আমি আপনাদেরকে পুরাতন বেচে আমি দেখিয়েছিলাম, আমি এই বেচে তখন আবার দেখাবো। সে কি ওই এখানে সময় কি ওখান থেকে হাইটটা কনসিডার করবে? হ্যাঁ, ওখান থেকে হাইটটা আপনি কনসিডার করবে। এখন বিষয় হলো এখানে তিনটা জিনিস ডিফল্ট আপনার চুজ করে দিতে হবে। আপনার যদি গ্রাউন্ড স্পেসে করেন বা রোফটপে করেন, রোফটপটা যদি গ্রাউন্ড মাউন্টেন টাইপের হয়, মানে স্ট্রাকচার হলো এবং আপনার প্যানেলটা একটা আধা ফিট উপরে, আবার আরেকটা মাথা 1 ফিট উপরে, তাহলে এয়ার সার্কুলেশন হচ্ছে, রাইট? এয়ার সার্কুলেশন হচ্ছে। বাট সেখানে রোফটপে আবার এসি আছে, এয়ার কন্ডিশন আছে, বিআরএফ আছে, প্যাকেজ ইউনিট আছে, যার কারণে ওখানে আর হিট ক্রিয়েট হবে না। এসির আউটডোর যদি রুফটপে থাকে, হিট ক্রিয়েট হবে? হবে তো। তো সেই হিট ক্রিয়েট থাকলো, বাট রুফটপটা পুরো খালি, বাট রুফটপ পুরো খালি না, রুফটপে সোলার প্যানেল বসালাম স্ট্রাকচার হাইট দিয়ে, বাট সেখানে এয়ার কন্ডিশন বসা রাখছে, তাহলে সেখানে হিট ক্রিয়েট হবে। তখন আপনার এই মিডল এই অপশনটা চুজ করতে বলতেছে। দেখেন, সেমি ইন্টিগ্রেট উইথ এয়ার ডাক বিহাইন্ড। যদি আপনার এয়ার সার্কুলেশনও থাকে এবং কোনো টেম্পারেচার বাড়ার মতো বা টেম্পারেচার ইনক্রিজ করার মতো কোনো অবজেক্ট থাকলে আপনি এটা চুজ করবেন। আর যদি ফুললি ইনসুলেটেড ব্ল্যাক হয়, লাইক ফুললি ইনসুলেটেড ব্যাক হয়, লাইক আপনি টিনের চালের উপর বসাই দিচ্ছেন সরাসরি, বা আপনি 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার যেটাই হোক না কেন, টিনের চালের উপর সরাসরি বসাচ্ছেন, 10 সেন্টিমিটারও হোক না কেন, আপনি এটা চুজ করবেন। আর আপনি যদি এইটা চুজ করেন, লাইক এটা হলো আপনার ফুললি ফ্রি এরিয়া, রোফটপে স্ট্রাকচার হাইট দিয়ে বসাইছেন, কোনো আপনার কি নাই, কোনো এয়ার কন্ডিশন নাই, কোনো হিটিং এলিমেন্ট নাই, এবং গ্রাউন্ড মাউন্টে বসে কোনো হিটিং এলিমেন্ট নাই, তখন এটা চুজ করবেন। এটা হলো ডিফল্ট, আপনি চুজ করে দিতে হবে। আর আপনি বাকি যে কাজ করবেন সেটা হলো কি, আপনি নেয়ার শেডিং এ গিয়ে অ্যানিমেশন করবেন। এখানে গিয়ে আপনি অ্যানিমেশন করতে হবে, এখানে গিয়ে আপনি সিলেক্ট করে দিতে হবে। বুঝতে পেরেছেন? পয়েন্টটা কি ক্লিয়ার? এখান থেকে সে হাইটটাকে যতটুকু কনসিডার করা সে করে নেবে, তো আমি যা হ্যাঁ, দিব হাইটটাকে কনসিডার করে নেবে। তাহলে তো আপনার ওখানে ডিফল্ট সিলেক্ট করে দিলে সে তো ডিফল্ট একটা লস ধরেই রাখবে কন্টিনিউ। হ্যাঁ, ডিফল্ট লস তো ধরে রাখবে, 100% ধরে রাখবে। আমি দাঁড়ান, আমি আপনাকে আমি একটা ওখানে প্লাস মানে কম বেশ হবে আর কি। হুম, একটা মিনিট, আমি একটা কাজ করতেছি। আমি ফাইলটা একটু সেভ করি, সেভ করে ডেস্কটপ, ওকে। আচ্ছা, সেভ লাগবে না, আমি এখানে এক্সপোর্ট করি। স্যান্ড লেআউট, পি ডিজাইন, এক্সপোর্ট, 3D মডেল, এক্সপোর্ট করি। এখানে আমার অনেকগুলো ভার্সন আছে, দেখেন DAE, DXF, DWG। আমি ধরেন DAE করলাম, এবার করার আগে আমি পিভিসিতে যাই, আমি যদি কোনো ফাইল ইম্পোর্ট করতে চাই, দেখেন DAE আছে, 3DS আছে, পিভিসি। তাহলে আমি এখানে DAE এই ফাইলটা আমি এক্সপোর্ট করতেছি ডেস্কটপে করলাম। এখন পিভিসিতে গিয়ে আপনি কিন্তু সেই ফাইলটা
ইম্পোর্ট করতে পারবেন। আপনি স্কেচআপে দেখেন আমি ইম্পোর্ট করলাম, আমার পুরো প্রজেক্ট এখানে চলে আসবে, বাট সেটা কিন্তু সেই রিয়েল অ্যানিমেশন টাইপের আসবে না, যেটা আসলে আমরা স্কেচআপে অনেক কালারফুল দেখি, এখানে এরকম কালারফুল আমরা পাবো না। একটু সময় লাগতেছে এটা লোড হওয়ার জন্য, একটু লোড হোক। আর আজকের ক্লাসে এতটুকুই আমাদের থাকবে। আগামী পরশু দিন আমাদের ক্লাস হবে, আর আমাদের এরপরে আমাদের একটা এক্সাম হবে। তারপর আমরা সেকেন্ড পার্টে আমরা আমরা একটা ব্যাটারির সাইজিংটা আমরা নেক্সট ক্লাসে থেকে শুরু করতে পারবো। এটা তো অনেক সময় নিচ্ছে। তাই ইম্পোর্ট হতে হতে কোশ্চেন করবো কিনা? এর মধ্যে কোশ্চেন করতে পারেন চাইলে। ভাই ওই যে আমরা যে লো টেম্পারেচারে যে ম্যাক্সিমাম যে হুম। ইয়াটা ভোল্টেজ এবং এভারেজ ভোল্টেজ এবং হাই টেম্পারেচারে যে হুম। ভোল্টেজ পেয়েছি, ওই হুম। ফর্মুলাটা আসলে ঠিক আছে কিনা? যেমন আপনার ওই সৌদি আরবিয়ান যে বইটা, ওখানকার হুম। আর এই ফর্মুলাটা আসলে ম্যাচ করতেছে না আর কি। না, আপনি সৌদি আরবের বইটার যে ফর্মুলা ম্যাচ করতে হবে বিষয়টা এরকম। সৌদি আরবের বইটা আপনি যদি প্রজেক্টটা যদি সাইজিং দেখেন, ওদের প্রজেক্টে ভুল আছে, এটা আপনি নিজে বাইর করতে পারবেন। প্রজেক্টের ফর্মুলাটা যদি দেখেন ওখানে ভুল আছে, ওখানে আপনি দেখবেন শেষের দিকে বিল্ডিং ডিজাইনের যে ফাইলটা আছে ওখানে খেয়াল করেন প্রজেক্টে তারা ভুল আছে, আপনি ওইটা ফলো করলে হবে না। এখানে আপনি অনেকগুলো বইয়ে অনেকগুলো জায়গায় কিছু না কিছু ভুল পাবেন, অলওয়েজই পাবেন। হুম হুম। আমি দেখাই দিব আপনাদেরকে। দেখছেন আমার স্কেচআপের ডিজাইনটা আমি কোথায় আনলাম? পিবিসিতে। এখন রেন্ডারিং আমি যদি দিই এই জিনিসটা আমার দেখা যাবে এভাবে। তো এই জিনিসটা একটা ফুটাই তুলি, বাট এটা আমি তো ওভাবে করে পিবিসির জন্য রেডি করি নাই, রাইট? রেডি করলে আমার জিনিসটা ওভাবে আসবে। ক্লিয়ার? মানে এটা আমি কিন্তু স্কেচআপ থেকে আমি কিন্তু কি করে আনছি, এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করছি। এটা আমার দরকার নাই এখন, নো, এটা আমার দরকার নাই, এটা আমি ক্লোজ করি। তো আমি আজকে ক্লাসটার মেইন উদ্দেশ্য, আজকে ক্লাসটা আমি ওরকম ডিপলি কোনো ইয়াতে যাই নাই। প্রথম 7টা ক্লাস আমাদের ইম্পর্টেন্ট ছিল। আজকে ক্লাসটা আমি জাস্ট ক্লিয়ার করছি একটা বিষয়ে, যে আমরা এতদিন যা কাজ করলাম, যে স্ট্রিং সাইজিং করছি এই করছি, বাট এজিমুথ আমাদের আদার যে পার্টগুলা ওগুলো আমাদের আসলে ক্লিয়ার আছে কিনা। তো এটা যদি ক্লিয়ার থাকে তাহলে নেক্সট ক্লাসে আমরা সরাসরি আমরা ব্যাটারি যাব, আমরা ব্যাটারিতে চলে যাব নেক্সট ক্লাসে। ক্লিয়ার? ভাই আমার একটু কোশ্চেন ছিল। জি জি, ভাই বলেন। আপনাকে হোয়াটসঅ্যাপে একটু পিকচার পাঠাইছে একটা। হুম। হুম, বুঝতে পেরেছে। বলেন। এইটা হলো, এটা আমি আপনাকে বলি, এট অপারেটিং কন্ডিশন 50°C। আচ্ছা, একটা মিনিট। 201 অ্যাম্পিয়ার, এটা এটা আপনি আমাকে ইয়ার ডাটা শিট দিতে হবে। তো ডাটা শিটে কত আছে? আইএমপিপি আমাদের ডাটা শিটে কত আছে? সেটা দিছি ভাই, এই যে হোয়াটসঅ্যাপে দিছি। ডাটা শিটে কত আছে? মানে ওখানে আসলে ওই এম্পিয়ারটা কিসের, এমপিপিটি এম্পিয়ার নাকি আপনার আচ্ছা আউটপুট? আচ্ছা আচ্ছা, আমি একটু চেক করতেছি। আপনার ইয়াটা কোথায় ছিল? পিবিআর এ, এটা হলো আপনার টোটাল। আপনি এই রিপোর্টটা কোথা থেকে নিয়েছেন? কি ব্যাপার এরকম হচ্ছে কেন? মানে একজন আমাকে শেয়ার করেছিল, ওনার ওই ডাটাতে এটা দেখে আমার কাছে একটু কনফিউজিং মনে হলো আর কি, যে না, আপনার এইটা আমি আপনাকে বলি, এইটা আমার ফার্স্ট অফ অল হলো, এই জিনিসটা হলো কিসে জানেন? এটা কোন টেম্পারেচারটা জানেন? ম্যাক্সিমাম যে টেম্পারেচারটা ধরতেছি না আমরা। না না, এটা হলো আন্ডার 1000। আমি দেখাই আপনাকে, আমি এটা ওপেন করি। এই ডাটাটা একমাত্র রিপোর্টে পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। এখানে আমার টেম্পারেচার কত? 15, 20, 45, 50 না? তাহলে দেখেন 50 এখানে, আর এখানে কত? 45। দেখেন আমি রিপোর্ট জেনারেশন করতেছি।
জেনারেশন হোক। ভাই আপনার ওই যে 60 ডিগ্রি টেম্পারেচার যেটা কনসিডার করতেছি, হুম এটা হচ্ছে আমার তাহলে আমার লাস্ট 10 ইয়ার্স এর সর্বোচ্চ যে টেম্পারেচার থাকবে তার সাথে 20/25 যোগ করবো, এই তো? হ্যাঁ 20/25 আপনি যোগ করবেন। এই দেখেন ভাই, আপনি দেখেন কত ডিগ্রি দেখছেন, দেখছেন কত ডিগ্রি মেনশন, এটা 45। আন্ডার 1000। ওইটা হলো ওই টেম্পারেচার না, আমার এভারেজ টেম্পারেচার না। যদি আমার আন্ডার 1000 আসে সেই ক্ষেত্রে অ্যাম্পিয়ার কত হবে, ভোল্টেজ কত হবে। এখন অ্যাম্পিয়ার 772 কেন, ঠিক না? সেটা তো ভাই অ্যাম্পিয়ার 772 হলো এখানে because কি of- আপনি হ্যাঁ? ইরেডিয়েন্স আছে হ্যাঁ মানে আন্ডার ইডিএস না, না না ইডিএস না, এটা হলো টোটাল সবগুলো কি হয়েছে, অ্যারে হয়েছে এখানে। হুম। অ্যারের আউটপুটটা আপনাকে দিছে, মানে বুঝতে যতগুলো পেরেছেন? সবগুলো হ্যাঁ হ্যাঁ এটার স্ট্রিং এর আউটপুটটা আপনাকে দিছে, ঠিক আছে? মানে 42টা স্ট্রিং অ্যারে হয়ে যা আসছে সেটা রেজাল্ট। সেটা রেজাল্ট। আচ্ছা। আর এটা হলো ভোল্টেজ হলো আপনার এভারেজ, মানে যেটা আপনার প্যারালাল হওয়ার পর যেটা আসছে। হুম হুম ক্লিয়ার? হুম। আচ্ছা। কিন্তু এটা তো আসলে আলটিমেটলি আমার তো ওইভাবে আর কনসিডারেশন লাগতেছে না, কারণ না আমি না, তো এটা আপনি জাস্ট ডাটা দেখার জন্য। এটা আপনাকে যদি এরকম আসে আপনার কেমন আসবে বিষয়টা এরকম, বাট আমার মেইন ডাটা তো আউটপুট কোনটা, এটা হলো আমার মেইন ডাটা, আমি কতটুকু আসলে পাচ্ছি, আর এখানে ইনভার্টার থেকে আমি কতটুকু আসলে পাচ্ছি, বিষয়টা এরকম। হুম। এটাই। আচ্ছা, আমরা আমরা আজকে ক্লাসটা তাহলে এখানে একটু শেষ করি। আর কারো কোনো কোশ্চেন আছে? ইফতেখার? আমি ওই যে আপনার বলেন। মিনিমাম টেম্পারেচারটা হুম ওই যে হুম বইতে দেখলাম তারা ওই এভারেজ টেম্পারেচারটাকে জিরোই ধরতেছে। এখন বললাম তো ওইটা আমি ক্লিয়ার করে দিব, বইটা ওপেন করে আমি ক্লিয়ার করে দিব যে তারা কি কনসেপ্ট ফলো করছে। আমার পয়েন্টটাকে বুঝছেন? বইটাতে আপনি কনফিউশন হবেন। হুম হুম। বইটাতে আপনার অনেকগুলো হিসাব এদিক সেদিক, ওখানে অনেক ধরনের হিসাব উল্টাপাল্টা করে আছে। এটা আমি ক্লিয়ার করে দিব আপনাদের, আপনি ওপেন করে একদিন ক্লাসে ক্লিয়ার করে দিব আপনাদের বইটাতে। ঠিক আছে ভাই। ওকে। হ্যাঁ ইফতেখার ভাই, ইফতেখার উদ্দিন। ভাই আমার একটা কোশ্চেন ছিল, ওই একটা এরিয়াতে টিল্ট অ্যাঙ্গেল, মানে একটা হুম। এরিয়ায় আদর্শ টিল্ট অ্যাঙ্গেলটা কিভাবে আইডেন্টিফাই করব, কতটুকু টিল্ট এইটা হওয়া আপনি দরকার? এটা আমি আপনাকে বলি, এটা আপনি পিবিসি দিয়ে পারবেন। আরেকটা ওয়ে হলো ম্যানুয়াল ক্যালকুলেশন, আরেকটা ওয়ে হলো শর্টকাট ওয়ে। কোন ক্যালকুলেশন লাগবে, আমার ল্যাটিটিউড যত তত দিয়ে আমি করতে পারি, বাট সেটা আমার জন্য অ্যাকুরেসি আসবে না। ল্যাটিটিউড লঙ্গিটিউড তো আমরা বুঝি, শুরু থেকে আমরা পড়ছি। ল্যাটিটিউড আমার যত, টিল্ট অ্যাঙ্গেল তত, বাট ওইটা অ্যাকুরেসি আসবে না। আপনি অ্যাকুরেসি আনার জন্য ম্যানুয়াল ক্যালকুলেশন আপনি যদি সফটওয়্যারের থ্রুতে চলে যান আপনার জন্য আরো ভালো, এটা আপনি বের করতে পারবেন। বাট এগুলোর ক্লাসটা এখন আসেনি, ওয়েট করেন, ও, সামনে ক্লাস হবে। সামনে ক্লাস হবে, হয়তো আপনি না থাকতে পারেন, আপনাদের আর 2-3টা হবে ক্লাস। তাহলে এটা জানা তো দরকার একটু। জানার জন্য সামনে দেখা হবে আপনাদের সাথে। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আমি তাহলে ক্লাস শেষ করতেছি আজকে। হ্যাঁ নিশু বলো। এই সফটওয়্যারের কথা বলছেন তো, ওটা কিভাবে নিব? তুমি প্রথম দিকের ক্লাসে জয়েন করো নাই, আমি দেখাচ্ছি। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। downloadly.net এই ওয়েবসাইটে যাবা, আমি লিংকটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ভাইয়া। এই সাইট থেকে ডাউনলোড করলে রিস্ক আছে কিনা আবার না না, কোনো রিস্ক নাই। আমি এই সাইট থেকে অলরেডি অনেক ভালোই জিনিস পাইছি। এই পিবিসি দিয়ে সার্চ দিবা নিশো, এটা হলো আমাদের পিবিসি 7.4 আছে। তো আপনার কোনো পে করতে হচ্ছে, আপনি সরাসরি এখান থেকে পাচ্ছেন, ঠিক আছে? আমাকে কোনো ধরনের কিছু বলতে হচ্ছে না, সরাসরি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর কোনো কোয়েশ্চেন? আমি লিভ নিতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে?